আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিবে, যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিবে, তোমরা শুনে রাখো, তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ লানত। আল্লাহ, ও আল্লাহ, এই লানত কি শুধু দুনিয়াতে নাকি আখিরাতেও আছে? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতের মাঝে বলে দিলেন, ইন্না, নিশ্চয় আল্লাযীনা, যারা ইউযুনাল্লাহ, কষ্ট দিবে আল্লাহকে, ওয়া রাসূলাহু, ওয়া তার রাসূলকে, লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে কষ্ট দিবে, যারা আমার বন্ধু নবীকে কষ্ট দিবে, তোমরা শুনে রাখো, তাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ লানত। আল্লাহ, ও আল্লাহ, এই লানত কি শুধু দুনিয়াতে নাকি আখিরাতেও আছে? আল্লাহ বলেন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এটা দুনিয়াতে এবং আখিরাতের জন্য। আল্লাহ কি শুধুই লানত? আল্লাহর লানত নিয়ে এই পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। যারা ইমানদার তারাই বাঁচতে পারবে, যারা বেঈমান তারা বাঁচতে পারবে না। আল্লাহ এর পরের অংশে বলেন, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, শুধুমাত্রই লানত নয়, আমি আল্লাহ তাদের জন্য কবরের মাঝে আযাবাম মুহিনা রেখে দিয়েছি। আযাব তো একটা হবেই। আল্লাহ আযাবের সাথে আবার মুহিনা, মুহিনা মানে হলো যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক। একটা ঘরের মধ্যে যদি আপনাকে 15 দিন আপনাকে একটা ঘরের মাঝে আটকিয়ে রাখে, আপনার হবে কষ্ট, আপনার আযাব লাগবে। আর যদি আযাবের সাথে আপনাকে যদি লাঠি দিয়ে পিটানো হয়, তাহলে আযাবের সাথে আযাবাম মুহিনা, লাঞ্ছনাদায়ক কষ্ট, কষ্টদায়ক আযাব আমার আল্লাহ কবরের মধ্যে ওই সমস্ত মানুষের জন্য রেখে দিয়েছে। কোন সমস্ত মানুষ? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে কষ্ট দিবে, রাসূলকে কষ্ট দিবে, দুনিয়াতে বেঁচে গেলেও কাল হাসরের ময়দানে আসামির বেশে দাঁড়িয়ে যাবে। এজন্য আমরা বুঝে নিতে হবে, আল্লাহকে, আল্লাহর রাসূলকে যারা কষ্ট দিবে, তারা দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লানতের কারণে ধ্বংস হয়ে যাবে।